ছিল সেই দিনের কথা। আমি সোফা বসে আমার দিনটির কথা আমি মনে পড়তেছিল। আসলে আপনারা সবাই এখানে যারা আছে, বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আমি একটি কথাই বলবো, এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ, যে জাতি যত উন্নত সে জাতি যত শিক্ষিত। আমরা আজকে আমি বিশ্বাস করি এই কম্পিউটার, এই কম্পিটিশন যুগে, ডিজিটাল যুগে আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোনদেরকে যেমনিভাবে শিক্ষায় শিক্ষিত করছি, আপনারা যদি সবাই এই শিক্ষার দিকে দেখেন। আমি এখানে বসে আমাদের অধ্যক্ষা, আমাদের শ্রদ্ধেয় বড় বোন, উনি আপনাদেরকে যে চমৎকার প্রেজেন্টেশন দিয়েছে, যে একটি মানুষের, একটা স্টুডেন্টের জীবনে শুরু থেকে আমাদের কি করা প্রয়োজন। শিক্ষার পাশাপাশি আমাদের শরীরচর্চা, আমাদের শিক্ষা শুধু বই নিয়ে বসে থাকলে কিন্তু আমরা শিক্ষিত হতে পারবো না। এর পাশাপাশি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, শরীরচর্চা, মানুষকে ভালোবাসা, সমাজের কাজ করা, এটাও কিন্তু শিক্ষার পাশাপাশি প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। আপনারা যারা আজকে নবীন, আজকে যারা আপনারা প্রবীণ, নবীন এবং প্রবীণের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান। আমি বলতে চাচ্ছি, আমার ডান দিকে সম্ভবত আমার ছোট ভাইয়েরা যারা আছে সবাই নবীন, এরা তো নবীন। আমি দেখেন আপনাদের মতো একজন ছাত্র ছিলাম। আমি 1988 সালে আমি এসএসসি পাস করে আমি যখন এসএসসিতে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখন থেকে আমার মাথায় আমার সবসময় কাজ করতো যে এই শিক্ষার পাশাপাশি আমাকে বিজনেসম্যান হতে হবে, অর্থাৎ ব্যবসায়ী হতে হবে। আপনারা হয়তো জেনে খুশি হবেন, আমার জীবনে আমি শুরু করেছিলাম খুব ছোট্ট পরিসরে। আজকে আমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে আমার রয়েছে প্রায় 11,000 ওয়ার্কার, শ্রমিক। আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, তার সাথে রয়েছে আমাদের বিভিন্ন কনসাইনমেন্ট। আমার ব্যবসার ধরন ভ্যারাইটি, আমি এক্সপোর্ট করি, আমি ইম্পোর্ট করি, আমি তার সাথে কিছু ম্যানুফ্যাকচারিং করি। তা আপনাদের সাথে একটি কথাই বলবো, যারা এখানে বসে আছেন আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আপনাদের এর থেকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। কেউ ভালো গায়ক হবেন, কেউ ভালো নায়ক হবেন, কেউ খেলোয়াড় হবেন, কেউ ব্যবসায়ী হবেন, কেউ গভর্নমেন্টের উচ্চপদস্থ চাকরিজীবী হবেন, কেউ ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আপনারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। কারণ আমার জীবনের, হয়তো আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, আমার এখন বয়স হলো 54, অর্থাৎ 54 বছর বয়স হয়েছে। আমরা কিন্তু আর কোনোদিন যা হওয়ার হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমরা কেউ নায়ক হইতে পারবো না, বা আমরা টিচার হইতে পারবো না। আমরা যেখানে চলে আসছি, এর থেকে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলতে হবে। কিন্তু মনে রাখতে হবে, আপনারাই কিন্তু আগামী দিনের এই দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। তাই আমি ব্যাখ্যা দিয়েছে, এক্সপ্লেন করেছে, আপনারা সবাই যার যার বাসায় দেখেন। আমি একটি নর্মাল ছোট্ট কথা বলি। আমি কিছুদিন আগে আমাদের আসছিলেন, ওইখানে আপনাদের যারা কৃতি ছাত্রছাত্রী যারা এসএসসি পাস করেছিলেন, একটা সম্ভবত আমাদের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমি ছোট্ট করে বলেছিলাম, আমরা যখন স্কুলে পড়েছি, আমাদের মা বাবা, আমাদের গার্জিয়ানরা কিন্তু সবসময় খবর রেখেছে। এখন তো আমরা ওই সময় মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ওই সাদা কালো একটা টেলিভিশন দেখতে পারতাম। এর বাইরে কিন্তু আর এই জগতে কিছু দেখি নাই। আপনাদের হাতে সারা পৃথিবী, মোবাইল রয়েছে, আইপ্যাড রয়েছে, কম্পিউটার রয়েছে। কিন্তু আপনারা যদি ওই কম্পিউটার, ওই আইপ্যাড নিয়ে ব্যস্ত থাকেন, যে কথাটি আপা বলেছে যে রাত ভরা মোবাইল নিয়ে আপনারা বিভিন্ন রকমের রুল প্লে করলেন, সকালবেলায় ক্লাসে গেলেন, ঘুমালেন, আপনাদের ক্লাস রুটিনে পড়াশোনা করে যেতে পারলেন না, সেখানে কিন্তু সফলতা আসবে না, ওইখানেই কিন্তু শেষ হয়ে যাবে জীবন। তাই আমি মনে করি, সেই কথাটা আমি অকপটে স্বীকার করি।
তার পাশাপাশি ভাই বোনেরা যারা আছেন, আমি একজন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। আমি একটি সরকারি কলেজের জিএ ছিলাম নির্বাচিত, আমি একটি সরকারি কলেজের ভিপি ছিলাম নির্বাচিত, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, আমি আমার জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আমি জিএ ছিলাম। আমি এই এলাকা থেকে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনে জাতীয় সংসদের নির্বাচন করব। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আমার মূল বাড়ি দক্ষিণখানে, আমি থাকি উত্তরা 7 নম্বর সেক্টরে। আমি প্রায় 11 বছর এখানে একটি বাড়ি করেছি। আমি 7 নম্বর সেক্টরের 18 নম্বর রোডে 79 নম্বর বাড়িটা আমার, আমি এখানে থাকি। আর আমার অফিসটা হলো উত্তরা 12 নম্বর সেক্টরে। আমি এই এলাকার আদিবাসী। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের যে কোনো কাজে আমি সহযোগিতা করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের আগামী দিনের পথ চলাকে সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।